হাওড়ার পিলখানার এঁদো গলি থেকে বর্ধমানের অভিজাত আবাসনের ঘাঁটি, শেষমেশ সেখান থেকেই এসটিএফ এর জালে। জঙ্গি হামিম মণ্ডল আপাতত হাজতে। তাকে জেরা করে জানার চেষ্টা চলছে কবে থেকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ, কতদিন ধরে সে মুখ্যমন্ত্রীর গতিবিধি ট্র্যাক করছিল, এর পরের প্ল্যান কি ছিল। বর্ধমানের আগে হামিম মণ্ডল থাকতো হাওড়ার পিলখানায়, সেখান থেকেই কি জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়েছিল সে? সন্দেহ উস্কে দিয়েছে এঁদো গলির মধ্যে হামিমের এই কারখানা। এটা হলো 7 নম্বর আলম মিস্ত্রি লেন। পিলখানার এঁদো গলির মধ্যে এই বিল্ডিংয়ের একতলায় খোঁজ মিলল এই ঘরের। বাইরে থেকে তালা বন্ধ, অথচ ভেতরে জ্বলছে লাইট, ফ্যান। এসটিএফ সূত্রে দাবি এই ঘরটিকে কারখানা হিসেবে ব্যবহার করত জঙ্গি হামিম। ভেতরে চলত পোশাকের বারকোড প্রিন্টিং, স্ক্যানার, লেবেল সলিউশন, ট্যাগ বানানোর কাজ। সেই সঙ্গে স্মার্ট আইডি কার্ডও বানানো হতো এখানে। মহিলা পুরুষ মিলিয়ে বেশ কয়েকজন কাজ করতেন। হামিম মণ্ডলের যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া পিলখানায়। অভিজিৎকে বলছি দেখানোর জন্য। তালা বন্ধ অবস্থায় রয়েছে এই যে দোকানটি, এই যে বিল্ডিং এর। এখানে কেউই কিছু বলতে পারছে না এবং এখানে দুটো সিসি ক্যামেরা রয়েছে। দেখা যাচ্ছে যে এই যে অফিসটা তালা বন্ধ অবস্থায় রয়েছে। 2 বছর মনে হচ্ছে হয়েছে। 2 বছর কি কাজ হচ্ছে? হ্যাঁ, এটা ট্যাগ কাজ, ট্যাগে প্রিন্টিং হয়। হ্যাঁ, জামা। হ্যাঁ আচ্ছা, আর এখানে কি দুটো ঘরই ওর নিচে ছিল? হ্যাঁ, দুটো, একটা অফিসে আছে, একটা কারখানা আছে। কারখানাতে আমি কি প্রায় আসতো নাকি রোজ আসতো? না না, রেয়ার আসতো এখানে। রেয়ার আসতো। এইখানে 11,000 টাকা ভাড়া ছিল দুটো ঘর। এর আগে তদন্তে নেমে এসটিএফ এর তদন্তকারীরা জানতে পারেন একটা সময়ে এই পিলখানাতেই থাকতো ধৃত জঙ্গি হামিম মণ্ডল, যে এলাকায় থাকেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী ও হাওড়া উত্তরের বিজেপি বিধায়ক উমেশ রায়। আওয়ার উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। কোনোদিনও আপনারা সন্দেহ করেছেন কিছু যে অন্য কিছু করছে, দেশ বিরোধী কিছু কাজ করছে? बातचीत नहीं है, वो उतना बातचीत किसी से करता नहीं है। बाप बेटा दोनों आता था, अपना अंदर में काम होता था, हम लोग अपना काम करते थे, बस यही सब। বাবা কোথায় থাকেন ওনার? पता ना बाबा कहाँ, बाड़ी कहाँ, हमको था से हमको मालूम नहीं। প্রশ্ন উঠছে এই কারখানায় কি শুধু এসব কাজই হতো, নাকি কাজের আড়ালে এখান থেকে জঙ্গি নেটওয়ার্ক অপারেট করতো হামিম? কারখানা থেকে মাত্র 100 মিটার দূরত্বে পিলখানার ফার্স্ট বাইলেনে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এখানে 24 বছর কাটিয়েছে ধৃত জঙ্গি হামিম। এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছে হামিম মণ্ডল নামে জঙ্গি। এই ঘটনার তদন্তে এসটিএফ জানতে পারে যে পিলখানা ফার্স্ট বাইলেনের এই বাড়িতেই, এই ফ্ল্যাটেই থাকতো হামিম মণ্ডল। তার বাবা মনিরুদ্দিন মণ্ডল, তার মা এবং 2 ভাই এবং বোনকে নিয়ে এই একসঙ্গে এই ফ্ল্যাটেই থাকতেন। এবং যেটা জানা গেছে যে ভোটের ঠিক কিছুটা সময় আগে থেকেই কিন্তু তাকে আর এখানে দেখা যাচ্ছে না। আমি ওরা কতদিন এখানে আছে? 2002 থেকে। 2002 থেকে? হ্যাঁ। মালিক না ভাড়াতে? ভাড়াটিয়ার, টেনেন্সি। টেনেন্সি। প্রমোটাররা তো এককালীন টাকা কিছু নিয়ে নেয়, হ্যাঁ কনস্ট্রাকশন চার্জ দিয়ে। হ্যাঁ। তারপরে ওরা 2002 থেকে ওরা ভাড়াটে আছে। তারপর 2008-এ আমাকে প্রমোটার সারেন্ডার করলো। ও তো মাসে একবার করে আসতো, ভাড়া দিয়ে চলে যেত। আর এখানে থাকতো না শেষের দিকে? 2.5 মাস থেকে এখানে নেই, 2.5 মাস। 2.5 মাস কন্টিনিউ এখানে থাকতো। কিন্তু 2.5 মাস আগে না, আর দেখা যাচ্ছে না। শুক্রবার হামিম গ্রেফতার হয়েছে বর্ধমান থেকে, কিন্তু সেই খবর দেখার পর থেকে ভয়ে রয়েছেন হাওড়ার পিলখানার এই এলাকার বাসিন্দারাও। এতদিন আশপাশে বাস করছিল এক জঙ্গি, না জানি কি করেছে এখানে বসেই। এইসব ভাবতে গিয়েই এখনো বুক কেঁপে উঠছে তাদের। আবির দত্ত, সুনীত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।